ভাইজাকের হারিথা হোটেলে। তো এটা হলো অন্ধ্রপ্রদেশের একটা হোটেল, অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের একটা হোটেল। তো এখানকার রুম রেঞ্জ এবং কেমনভাবে রুমগুলো বুক করতে হয়, রুম ট্যুর সমস্ত দেব। আমাদের সঙ্গে ভেতরে চল। পুরো হোটেলটা হলো এইটা, পার্কিং এরিয়া আছে সামনে, আর এই হলো রেস্টুরেন্ট। আমরা এখন যাই, রেস্টুরেন্ট পুরো ফাঁকা। আমরা এখন রিসেপশনে যাব, আমরা এই গাড়িতে করে এক্ষুনি এলাম। তো চলো ঢুকি। এর ইনঅগারেশন হয়েছে 2004-এ এই হোটেলটা। তো আমরা ভেতরে ঢুকছি, রিসেপশন, আর এটা হলো ওয়েটিং এরিয়া। হারিটা আরাকুতে যেমন লিফট ছিল না, এখানে কিন্তু লিফট আছে। তা আমরা দুজন তাহলে বেরিয়ে যাই। হ্যাঁ, কোন ফ্লোরে সেটা আমাদের फ्लोर कौन सा फ्लोर में? थर्ड फ्लोर। ओके, थर्ड। 401 থেকে 404 এই দিকে, রুম নাম্বার 401। এটা হলো স্যুট রুম, আমাদের দুটো কভার আছে, আর আরেক রুম নেই। আর এটা হলো বাবা মাদের রুম। রুম 406 রুমে আমরা ঢুকে পড়লাম। বেশ সুন্দর। আমরা কিন্তু স্যুট রুম আর আজকে বুক করেছি। এখানে এখানে একটা রেফ্রিজারেটর আছে ফাঁকা, আরেকটা রুম, আর এই রুমটা এইটা বন্ধ করে দে। এইটা হলো আমাদের রুম, আর এই হলো একটা ব্যালকনি নাম্বার 1। ওকে, এইখান থেকে ওইদিকে যাওয়া যায় সম্ভবত। ওখানে বিচ রয়েছে, কিন্তু এখন বুঝতে পারছি না বলে মানে দেখাতে পারছি না। আর এইদিকে আছে কৈলাস হিল আছে। তো এইটা একটা দারুণ ব্যাপার। আচ্ছা, আমি ঢুকে পড়ি। আর এইটা আর একটা হলো আরেকটা ব্যালকনি, এখানেও একটা সিটিং এরিয়া আছে। সকালবেলা তোমাদের পুরোটা আবার দেখিয়ে দেবে। একটা ইন্টারকম আছে। আর এখানে কিন্তু কোনো ইলেকট্রিক কেটল কিছু নেই। এখানে একটা দিওয়ান মতন আছে আর একজনের শোয়ার জন্য। আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টে, ভেতরের দিক দিয়ে যাচ্ছি। চলে এলাম রেস্টুরেন্টে। আমাদের আগে থেকে অর্ডার দেওয়া আছে। আমরা এইখানটা বেছে নিই, এখানটায় বসি। ঠিক আছে, চলো। মানে একদম পুরোনো দিনের 1980-তে আমরা আছি। আমার জন্ম হয়েছে আমরা এখানে। আমরা নিয়েছি কড়াই চিকেন আর হলো রুটি। ওদের আমরা নান বলেছিলাম, নানটা অ্যাভেলেবেল ছিল না। তো দেখা যাক কেমন হয়েছে এই কড়াই চিকেন। আমাদের এটা বেডরুম। বেডরুম থেকে দরজাটা খুললাম, এই হলো। আর এই হলো অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের বাস। এখানে তো পার্কিং আছেই, কালকে দেখিয়েছিলাম। এই বাসটা 7টায় হলো রওনা দেয়, পুরো অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাক এবং আরাকুর যে জায়গাগুলো আছে সেগুলো এটা ঘুরিয়ে দেখায়। তো তোমরা যদি অন্ধ্রপ্রদেশ ঘুরতে চাও তো এই বাসটায় তোমরা কিন্তু নিজেদের সিট বুক করতে পারো। এখান থেকে কিছু টয়লেট্রিজ দিয়েছে, সেটা হলো একটা শ্যাম্পু দিয়েছে আর দুটো সাবান দিয়েছে। ঘরে একটা ওয়ার্ড্রপ আছে, আর সেই ওয়ার্ড্রপে একটা এক্সট্রা কম্বল দেওয়া আছে, যদি আমাদের কম্বলের দরকার পড়েনি। আর এই দেখো লাইট না হোয়াইট কালারের টিউব নয়, এটা কিন্তু ইয়েলো কালারের টিউব লাইট। আর এই মুরগির ছবি
কার্ড এটা বোধহয় কিছুদিন আগে পর্যন্ত ভেজ ছিল। আমি আগে যতবার ভিডিও দেখেছি যে এখানে সব ভেজ আইটেম পাওয়া যায়, কিন্তু এখানে এসে দেখলাম এখানে কিন্তু ননভেজ আইটেমও বেশ ভালো। আমরা কালকে কড়াই চিকেন খেয়েছিলাম, সেটা কিন্তু বেশ ভালো ছিল। আর ওদের খালি তন্দুর, আমরা ভেবেছিলাম একটু নান খাবো, কিন্তু তন্দুর আইটেম ওরা কালকে দিতে পারেনি আমাদের। তো রুটিটা কিন্তু বেশ ভালো ছিল খাবার দাবার। আর সার্ভিসের দিক থেকে সার্ভিসও ভালো, বলো? সার্ভিস ভালো, কারণ কালকে আমরা কত রাত্রে ডেকেছিলাম, ওরা কিন্তু চলে এলো। 10টার সময় আমাদের লাইটের একটা প্রবলেম হচ্ছিল, আমরা ডাকলাম, ওরা চলে এসেছে। একদম সার্ভিস ভালো, কিন্তু একটাই ব্যাপার, এই হোটেলটার মেইনটেনেন্সের অবস্থা এই মেনু কার্ডের মতো, মেনু কার্ডের মতন এই একদম এরকম ভাবে চিপকানো। আশা করা যায় এটা খুব তাড়াতাড়ি ঠিকঠাক হবে। মানে এটা রিনোভেট করলে কিন্তু এটা খুব লোকেশন ওয়াইজ দারুণ। পাশেই কৈলাসহিল, আর তার সামনেই হলো সমুদ্র, বে অফ বেঙ্গল। চলো আমি দেখাচ্ছি এটা। আমরা যখন কোনো জায়গায় বেড়াতে যাই, সেই জায়গার বেড়ানোর সাথে সাথে যেখানে থাকি সেই জায়গাটার ছবিটাও কিন্তু মনের মধ্যে স্পষ্ট হয়ে ওঠে। এই যে আমি দরজাটা খুললাম, দরজা খুলে সামনে এই রকম একটা কনস্ট্রাকশন, মানে হাফ কনস্ট্রাকশন হয়ে রয়েছে, ভেঙে পড়বে, কিছুটা রিপেয়ার করা হয়েছে বাঁশঠাস দিয়ে। এইগুলো বোধহয় দেখতে খুব একটা ভালো লাগে না। সত্যি কথা বলতে কি, সবাই বলতে পারে যে একটা 2800 টাকার একটা রুম, সেই হোটেল থেকে আর কী বা এক্সপেক্ট করা যায়। কিন্তু এরকম অনেক হোটেলে আমরা থেকেছি যেখানে 2800 টাকায় বেশ ভালো রুম পাওয়া যায়, কিন্তু এখান থেকে ভিউ নিয়ে কোনো কথা হবে না। এখানকার সার্ভিসটাও বেশ ভালো। সবচেয়ে বড় কথা, এখানে কিন্তু একটা লিফট আছে যেটা পুরোপুরি সুন্দরভাবে চলে, যেটা আমার খুব ভালো লেগেছে। আর এই কৈলাসহিলটা একদম পাশে, উইদিন 10 মিনিটসের মধ্যে যে কেউ কৈলাসহিলে চলে যেতে পারবে এখান থেকে, আর তারপরে রোপওয়ে ধরে একদম ওপরে যেতে পারবে। আর সামনেই হলো লুম্বিনী পার্ক। অনেকগুলো অভিযোগ থাকা সত্ত্বেও কিছু কিছু জিনিস যেন মনে দাগ কেটে যায়। ঘরের ভেতরটা দেখো কি সুন্দর, সেই অমিতাভ বচ্চনের যে মুভির রুমের যে সেট আপ থাকতো ঠিক ওই রকম। সামনে কিছু ম্যাগাজিন রাখা, পুরনো দিনের ফার্নিচার। আর এইটা হলো সামনে, আমি বলেইছি যে এখানে 2টো বাথরুম, আমরা যে স্যুট বুক করেছিলাম, তো এটা একটা ছোট বাথরুম। আর সবচেয়ে ভালো যেটা এখানকার হলো ব্যালকনি। আর ব্যালকনি থেকে এই বাবাদের ঘরের যে ব্যালকনিটা, 2টো ব্যালকনি একসঙ্গে জোড়া আছে, তো বিশাল বড় ব্যালকনি। আর সামনে বে অফ বেঙ্গল আর লুম্বিনী পার্ক। পূর্ব দিকে তো সূর্য উঠেছে, আর কি সুন্দর ভিউ পুরো কৈলাসগিরি হিলের। এটা মানে এত দারুণ, যদি নতুন করে ওরা রেনোভেট করে না, এটা দুর্দান্ত হয়ে যাবে, মানে কোনো কথা হবে না এখানকার লোকেশন নিয়ে। ভেতরটা বেশ সুন্দর, কিন্তু ওই মেনটেনেন্সের অভাবের জন্যই কেমন একটা লাগছে। আর সাজসজ্জাগুলো বেশ ভালো লেগেছে আমার। আর একটু সাজানো গোছানো হলে জায়গাটা ভালো লাগবে। কিন্তু আমার যারা ভিউয়ার্স আছেন তাদের জন্য বলবো, বেস্ট লোকেশন। আমরা রাতের বেলায়ও এখানে বেরিয়েছিলাম, কোনো অসুবিধে নেই। মানে সামনে না এই যে আর একটা বাথরুম, এখানে গিজারও আছে। তো সেই দিক থেকে বলতে গেলে আমি বলবো যে প্রপার্টির যে জায়গাটা সেটা খুবই ভালো, শুধুমাত্র মেনটেনেন্সের অভাবের জন্য এই হলো অবস্থা। তোমরা ইচ্ছে করলে জায়গাটা বুক করতে পারো। আমরা কুপন পেয়ে গেছি ব্রেকফাস্টের জন্য, অনেক তাড়াতাড়ি পেয়েছি। তো চলো, তো আমরা আবার রেস্টুরেন্টে এন্টার করছি, দেখি কি কি আছে। ব্রেকফাস্ট চলে এসছে। এটা না সুজির উপমা, এটা মেদু বড়া সম্ভবত, আর এটা হলো ইডলি। এই হলো আমাদের ব্রেকফাস্ট। আচ্ছা, ব্রেকফাস্ট তো এতগুলো দেখলাম, মেদু বড়াটা কিন্তু বেশ ভালো লাগবে। উৎসবম যেটা আছে সুজির, যেটা ওরা একটু সুন্দর প্যানকেকের মতন করে বানিয়ে দিয়েছে। আর ইডলিটাই একটু শুকনো হয়, তা আমাদের টেস্ট বাডের সঙ্গে ম্যাচ করে না, ওটা কিন্তু ভালো আদারওয়াইজ। তবে চাটনিগুলো চাটনিগুলো ভালো। আর সবচেয়ে বড় কথা, এই জিনিস তুমি আমাদের ব্রেকফাস্টে এই জিনিস খাবে, লুচি আছে একটা অন্য জিনিস, তো পুরো চপ এই ছিল আমাদের রুম। আজকে আমরা ভাইজ্যাগ ছাড়ছি, অন্ধ্রপ্রদেশে আমাদের লাস্ট ডে।
ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয়, প্যাশনে থেকো।